গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সময় ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখো, আমি সকালবেলা সব বাসি কাজ থেকে শুরু করে দিয়েছি। তো আমি এখন ঘুম থেকে উঠে বাইরের কাজ কিছু হয়ে গেছে, এদিকে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি এখন যাব রান্নাঘরটা মুছতে। তো রান্নাঘরটা আমি যেহেতু তালা দেওয়া, আমি প্রথমে একটা ঘর খুলেছি। আগে আমাদের ঘর যেহেতু ভেতর থেকে দেওয়া থাকে, তো আগে আমার ঘর খুললে পরিষ্কার করে নিয়েছি, মানে শোবার ঘরটা। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে দেখো তালা খুলে নিলাম। তালা খুলে নিয়ে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। তার আগে কালকে চাল এনেছে রাত্রেবেলা তোমাদের দাদাভাই, সেই চালটাকে উপরে তুললাম। তারপরে দেখো রান্নাঘরটা মুছে নিলাম, দিয়ে এবার চলে এসেছি উঠোন পরিষ্কার করে মুছে নিতে। উঠোন পরিষ্কার করে মোছা হয়ে গেছে, আমার এদিকে কাজ কমপ্লিট। এবার আমি যাবো স্নান করব। স্নান করে নিয়ে দেখো চলে এসেছি আমি এখন জামা প্যান্ট মেলতে। তো জামা প্যান্টগুলো কেচে জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো এখন ওইগুলো মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পরে এদিকে আমার শাশুড়ি মা কিছু পাতা সব কুড়িয়েছে, গাছের পাতা পোতা পড়েছে হাওয়া দিয়ে, সে পাতাগুলোকে সাইডে নিয়ে এক সাইডে জ্বালিয়ে দিচ্ছে, যেহেতু পাতা আবার উঠবে হাওয়া দিলে। তো এদিকে দেখো আমার গা হাত পা ধোয়া হয়ে গেছে, স্নানই করেছি বলতে গেলে। স্নান যে গরমকালে কতবার হয় মানে তার বলার মতো না। তো এখন আমি দেখো চেয়ারগুলোকে নিচে নামিয়ে সব সাজিয়ে নেব। সব দুয়ারের পাপোশগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার যাবো চা করতে। চা করে সবাই মিলে চা খেয়ে নেব। চা খেয়ে নেওয়ার পরে এবার যাব আমি সব ঘরের কাজ করতে। তো ঘরের কাজ করতে বলতে আমার সবই হয়ে গেছে, এবার শুধু আমার ঘরের জামা প্যান্টগুলো গোছানো বাকি আছে। আগের দিন রাতে সব জামা প্যান্ট তুলে রেখেছিলাম, সেইগুলো এখন সব গুছিয়ে পরিষ্কার করে নেব। মাম্মাম উঠে গেছে, কিন্তু গোগল শুয়ে আছে এখনও। গোগল এখন উঠবে না কিছুতেই, বলছে মা আমি এখন উঠবো না। এবার ও না উঠলে আমি বিছানাটাও তুলতে পারছি না। তো আমাদের প্রায় সব কাজই কমপ্লিট। সব কাজের পর শুধু বিছানাটাই পড়ে থাকবে। তো আমি ঠিক আছে, তাহলে তুই শুয়ে থাক, আমি সকালে জলখাবারটা করে নিই, তারপরে আমি বিছানাটা তুলে দেবো। দিয়ে জামা প্যান্টগুলো দেখো আমার সব ভাঁজ করা হয়ে গেছে। ভাঁজ করে নিয়ে আমি এখানে জামা প্যান্টগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। দিয়ে আমি যাব এখন সকালে জলখাবার চাউমিন করতে। তো চলো এখন যাব আমি রান্নাঘরে গিয়ে চাউমিন করব। তো সকালে জলখাবার আজকে চাউমিন হবে। তো দেখো আমাদের সত্যি কথা বলতে আমাদের সকালে জলখাবার ভাতই হয়, কারণ তোমার দাদাভাই সকালে যে কাজ করে, ও যে মেশিনে কাজ করে, তো ওর খুব ভারী ভারী মাল টানতে হয়, তার জন্য ওর খিদে পেয়ে যায়। ওর না ছোটোবেলা থেকে হাবিজাবি খেতে অত ভালোবাসে না, ও ছোটোবেলা থেকে ভাত খেয়ে এসছে, ওর জন্য ভাতটাই মানে খুব ভালোবাসে। তো ও যেহেতু ভাত খায়, আমাদেরও অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়া। কিন্তু আমি ভাত খাই না, আমার ভাত খেলে সকালে খুব কষ্ট হয়। আমি আমার শাশুড়ি মা ভাত খাই না, আমরা মুড়ি, ছাতু মুড়ি, জল মুড়ি এইসব খেয়ে নিই। তো এদিকে দেখো আমার ঘর পরিষ্কারও, মানে আমি ফটোগুলো একটু মুছে নিলাম। এখন দেখছি ঘড়িতে এখন 8:30 বাজে, মানে 6টায় উঠেছি, এখন 8:30 বাজে। আমি চাউমিন করব। তো 10টার সময় তোমার দাদাভাই খেতে আসবে, গোগল টিয়াও খেয়ে নেবে। খেয়ে নিয়ে গোগল পড়তে চলে যাবে। মাম্মা আজকে বিকেলে কম্পিউটার আছে, তো মাম্মা বিকেলে যাবে, এবার সকালে পড়া নেই। মাম্মা উঠে গরমে আর পাচ্ছে না, বাইরে গিয়ে বসে আছে, বলছে মা আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। তো আজকে খুবই গরম পড়েছে সকালবেলা, মানে কি বলবো। তো দেখো সব কাজ সেরে আমি এদিকে বাইরে এসেছি আমাদের কুমড়ো গাছটা তোমাদের দেখাতে। কুমড়ো গাছে একটা কড়া পড়েছে, শাশুড়ি আমি দুজনে মিলে দেখছিলাম। তো এদিকে একটা কড়া পড়েছে, ওই দিক থেকেও একটা কড়া পড়েছে। ওদিকের কড়াটা দেখাতে পাচ্ছি না, দূর থেকে অতটা দেখানো যাচ্ছে না। তো কুমড়ো গাছে কড়া এসছে, আমরা ভাবছিলাম যে না গাছে মনে হয় ফুল আর ফল কিছুই হবে না। তো দেখছি না, গাছে ফুল হয়েছে, ফলও হয়েছে, সবই হয়েছে। তো এদিকে দেখো আমি এদিকে মানি প্ল্যান্ট গাছটা একটু জল দিয়ে নিলাম। এদিকে টাইম ফুল গাছে আবার কয়েকদিন ধরে ফুল হচ্ছে না, আবার দেখি কয়েক ফুল হয়। এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটা না একটু পাতা বেরিয়েছে, কচি কচি পাতা। তো এবার দেখো সব কাজ, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে চালের জারটা না ওই ঘরে থাকে, তো আমার খুব অসুবিধা হয় বারবার করে চাল নিয়ে আসা, নামা ওঠা করতে করতে। তার জন্য আমি কী করলাম, আমার নিচটা তো পরিষ্কারই আছে, ওই জন্য আমি চালের জারটা এখানেই রেখে দিলাম, তাহলে আমার আর অসুবিধা হবে না বারবার ওখানে যেতে। তো চালের জারে আমি চালগুলো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে ঢাকনা আটকে রেখে দিলাম। দিয়ে এখন দেখো চাউমিনটা আমি এখানে ভিজিয়ে নেব। তো আমি চাউমিন তোমাদের আগেও বলেছি, আমি গরম জলে চাউমিন ভেজাই না, আমি ঠান্ডা জলেই চাউমিন ভেজাই। কারণ আমি চাউমিনটা ঠান্ডা জলে দিলে কী হয়, চাউমিনটা পুরো ঝরঝরে থাকে, আর গরম জলে দিলে অনেক সময় বেশি সিদ্ধ হয়ে গেলে কাদা কাদা হয়ে যায়। আর এদিকে তুমি ঠান্ডা জলে চাউমিন ভিজিয়ে রাখবে, দেখবে তোমার একটুকু চাউমিন কাদা কাদা হবে না, তুমি যেরকম ঝরঝরে রাখবে সেরকমই থাকবে। তো আমার চাউমিন হয়ে যাবে। এদিকে চলো সকালে ওদের খেতে দিয়ে দেবো। তো দেখো আমি কথা বলতে বলতে অনেক মানে কাজ হয়ে গেল তোমাদের সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে, আমি আর সারাদিনে কী কাজ করি। সারাদিনের একা হাতে আমাকে সব কাজ সামলাতে হয়, কিন্তু মিথ্যে কথা বলে তো লাভ নেই, আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করে। ধরো কোনো সময় আমি কাজটা পারছি না, তো ও নিজে করে দিয়ে যায়, অসুবিধা হয় না। বলছে দেখো আমি দেখো তোমার করতে পারে, তুমি তো বাইরে কাজ করো। বলছে না কী হয়েছে, সংসার তো আমাদের দুজনের, তাই না? তো একা কাজ করবে, তুমি কাজ করে কষ্ট পাবে, আর আমি যদি বসেই থাকবো তাহলে আমি করে দিলে ক্ষতি কী, তাই না? তো করে দেয়, তো আমার শাশুড়ি মা অনেক কাজ করে দেয়, অনেক কাজ করে আমাকে আগিয়ে দেয়।
কিন্তু আমি দিনে যেহেতু ওনার বয়স হয়ে গেছে, উনি খালি ঠাকুর পুজোটা এই টুকটাক করাগুলো করে, রান্নাবান্নাগুলো আমিই করি বেশিরভাগই। আবার কোনো সময় যদি বলি মা তুমি এই রান্নাটা করো, তোমার হাতে খেতে ভালো লাগে, তখন মা করে। এদিকে দেখো ওগুলো উঠে গেছে, আমার বিছানাও পরিষ্কার হয়ে গেছে, পুরো কমপ্লিট ঠিকঠাক। দিয়ে এবার চলে যাব আমি গোগলকে খেতে দিতে, গোগলকে খেতে দেবো। আর আমি আজকে চাদরটা ভিজিয়ে ফেলবো, কারণ আমি সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। আমি ওই একদিন দুদিন জামা প্যান্ট থুবিয়ে রাখি না, যে থুবিয়ে রাখলাম পরে আবার সেটাকে একসঙ্গে 3-4 দিনে জামা প্যান্ট হবে কাচবো। আর আমরা দেখো ঘরে 4 জন মানুষের জামা প্যান্ট আমাদের রোজই ধোয়া হয়, কারণ ঘাম হয় গরমকালে, আর ঘামের সঙ্গে অনেক জীবাণু থাকে। তো সেই জামা প্যান্ট যদি আমরা পরি, সেই জীবাণুগুলো তার মধ্যে থাকে। তার জন্য আমি কী করি, আমি রোজের জামা প্যান্ট রোজ জল কাচা দিনে আমি নির্মা দিয়ে একবারে ধুয়ে দিই। তো এদিকে তার গোগল পড়তে চলে গেল, এদিকে আমি চাদরটাও ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে চলে যাব রান্নার কাজে। তো চলো ভিডিওটা এখান থেকেই তোমরা দেখা শুরু করো, বলবো না, ভিডিওটা আমি এখান থেকে তোমাদের কথা বলা বন্ধ করছি। এবার একটু দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে আসছি। তো দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে বক বক করতে। তো এই দেখো আমাদের রান্না কমপ্লিট। আমি আজকে রান্না করেছি টক ডাল, এদিকে দেখো পটলের চোকলা বাটাম, বড়া, এদিকে পোস্ত করেছি, আর এখানে তো হাঁড়িতে ভাত আছেই। তো এদিকে আমার রান্না কমপ্লিট, এদিকে গ্যাসও পরিষ্কার। তারপর আমি দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আছে, ওই কড়াইয়ের তেলটা রেখে দিয়েছি রাতে যদি কিছু ভাজতে হয়। এদিকে গোগল উপরে চলে এসে দেখছি কি গামলার মধ্যে বসে বসে স্নান করছে। আমি যেহেতু শিগগিরই ও ঠান্ডা লাগবে, এদিকে বলছে না মা আমার ভালোই লাগছে। এদিকে বসে বসে গামলায় স্নান করছে, স্নান করা হয়ে যাবে। গোগলকে আমি খাইয়ে দিয়েছি, দিয়ে আমরাও সবাই খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি টেবিলটা পরিষ্কার করে যা যা কাজ থাকে খাওয়া দাওয়ার পর আমি বাসন ফেলে রাখি না, আমি সঙ্গেরটা সঙ্গে ধুয়ে নিই, যে রেখে দেবো বিকেলবেলা দেবো উঠে, তা না, আমি সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। আমার এটা একটা অভ্যাস, আমি বাসন রেখে দিতে পারি না। তো এখন তোমার দাদাভাই এবেলা কাজে যাবে না, এখন গরমে না, ও একটা অবধি করে এসছে, বলছে আমার আর ভালো লাগছে না, ওরা বলেছে আজকে আর করতে হবে না, তো পরে করবে, কালকে আবার কাজ করে, রোববার ছুটি দেয়নি, বলছে কালকে কাজ করে নেবে। তো দেখে তো খাওয়ার পরে আমি বাসনগুলো ধোবো। তো আমি বাসনগুলো আগে কী করি, বাসনগুলোকে আগে জল দিয়ে একটু ধুয়ে নিই, দিয়ে এঁটোটা উঠে যায় না, তাহলে বাসনটা মাজতে খুব ভালো হয়। তো দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাসনগুলোকে নিয়ে আমি ওই টেবিলের উপর করে দেবো, জলটা ঝরে যায়, পরে আবার ঘরে নিয়ে নেবো। তো আমি যে ঘরে যাবো, এবার আমি আবার গা ধোবো। গা ধুয়ে ঘরে এসেছি, গা ধুতে গিয়ে মাথায় পুরো ভুলে জল ঢেলে দিয়েছি। আমি থাক, গরমের মধ্যে তো অসুবিধা হবে না। ঘরে ঢুকেছি, দেখছি মাম্মাম জ্বরে শুয়ে আছে। আমি যে কী হয়েছে বাবা? বলছে মা আমার না জ্বর এসে, চোখ জ্বালা জ্বালা করছে, ঘাড় ব্যথা করছে। আর ওর জ্বর আসলে চোখ জ্বালা করে, ঘাড় ব্যথা করে। তো এদিকে দেখো মাম্মাম বলছে মা আমাকে দুটো ভাত খাইয়ে দাও না, খিদে পেয়ে গেছে। ও খায়নি। আমি ঠিক আছে চল খাইয়ে দিই। তো দেখো সব তারপর খাইয়ে দাইয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, দিয়ে চলে এসেছি। এখন বিকেল 5টা বাজে। 5টার সময় উঠে চা করলাম, বাবা মা খেলো, আমরা খেলাম, সবাই খেয়ে একটু গল্প করলাম। মা আর বাবা বাইরের দিকে হাঁটতে গেল, আমরা বসেছিলাম 3 জনে। দেখে মাম্মাকে বললাম মা চুলগুলো বেঁধে দিই, চুলগুলো কীরকম লাগছে, রুক্ষ রুক্ষ লাগছে দেখতে এমনিও। তারপর মাম্মা আমি চুল বেঁধে দিলাম, দিয়ে আমরা 3 জনে একটু গল্প করলাম, মাম্মা আমি আর তোমার দাদাভাই। 3 জনে গল্প করার পর এবার আমি যাবো রান্নাঘরে, আবার দুধের বাটিটা নামাবো ফ্রিজ থেকে। মানে রান্নাঘর মানে আমার পেছন ছাড়বে না, কিছু টাইম থাকে যে ওই 1 ঘন্টা 2 ঘন্টা আমাকে রান্নাঘরেই থাকতে হয়। এখানে চলে এসেছি, গোগলে দুধ গরম হয়ে গেছে, গোগলকে দুধ খেতে দেবো। তো এখন পড়তে যাবে, বলছে মা হাই গাইজ বলবো, আমি বলো। তো দুধ খেয়ে এখনও পড়তে চলে যাবে, তারপরে আমি এবার যাবো রান্নাঘরে। যেহেতু আমরা আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, প্রায় 1টার মধ্যে, অন্যান্য দিন 2টো 2:30টা বাজে। তো খুব খিদে পেয়ে গেছে, দিয়ে আমি এখন মুড়ি মাখবো। তোমার দাদাভাই একটু দোকানে গেছে, এই ফাঁকে আমি বললাম কি তাহলে আমি যাই, যেগুলো কেটেছি জামা প্যান্টগুলো সেগুলো একটু ভাঁজ করে নিই। তো মাম্মাম শুয়ে আছে, ও শীত করছে, এদিকে লাইট জ্বালাতে দিচ্ছে না, অন্ধকারের মধ্যে আমি কোনো রকম গিয়ে তাড়াতাড়ি করে আসলাম। দিয়ে মুড়ি মেখে সবাইকে দিয়ে দেবো, মুড়ি মাখা হয়ে যাবে। তো আজকে আমাদের দুধওয়ালা দুধ দিতে এসে বলছে বৌমা দুধ নেবে, 2 কিলো দুধ বেশি আছে। আমি কাকা 2 কিলো দুধ নেবে কী করবো?
বলছে নাও না, কী করবে মানে গরমে। আনছি দিয়ে যাও, দিলে ভালো হয়, কেন মামা অনেক দিন থেকে বলছে মা একটু পায়েস করো না, খাবো। তো ঠিক আছে, এবার নিয়ে নিলাম, এবার সেই পায়েস করবো। ওটা ওই সবই আনতে তোমার দাদাভাই দোকানে গেছিলো। এদিকে মামা শুয়ে আছে অন্ধকারের মধ্যে, দেখুন আমি লাইট জ্বালাতে দেয়নি। দিয়ে দেখো তোমার দাদাভাই দোকান থেকে বাতাসা, গোবিন্দভোগ চাল, চা পাতা, কাজু কিশমিশ, আটা এসব নিয়ে এসছে। তো আমি দেখো এদিকে দুধটাও এদিকে গরম বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকবে। এবার রাতে রান্না করতে হবে, সকালে যেগুলো করেছি আমাদের সব অল্প অল্প রান্না হয়েছিল, তো সেগুলো দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে। এবার রাতে আমাদের শুধু ডাল আছে। তো কী করবো, আমি তাহলে কি ঘরে যখন ডিম আছে এখন ডিমের কারি করে দিই। তো আমি হালকা করে ডিমের কারির মতো করলাম, আর এদিকে পায়েসটাও করে নিলাম। তো এই দিয়ে আমাদের রাতের খাবার হয়ে যাবে, ডাল আছে আর ডিমের কারি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো পায়েসটা আমি করবো আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো পায়েসটা করার সময় আমি পায়েসটা আগে যে চালটা থাকে দুধটা ফুটিয়ে নিয়ে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু ঘি মাখিয়ে রাখি। তো দুধ ফুটবে যখন, তখন আমি ওই চালটা দিয়ে দিই। এবার চাল ফুটতে ফুটতে আমি তারপরে যখন নামাবো তার আগে একটু মিষ্টি দিই। আর এলাচ যেহেতু দেবো না, কারণ আমি বাতাস এই ঘি দিয়ে মাখিয়েছি চালটা, তার জন্য এলাচ দেবো না। যদি ঘি দিয়ে না মাখাতাম তাহলে আমি ওর মধ্যে এলাচ দিতাম। আর একটু দুধে নুন দিয়ে দেবো, যেহেতু নুন না দিলে কোনো জিনিসের স্বাদ আসে না, তো বেশ কেমন পাঞ্চা পাঞ্চা টাইপের লাগবে। তো কাজু কিশমিশটাও আমি ধুয়ে নিই, সবই আমি ধুয়ে নিই, কারণ জিনিস তো বলা যায় না কোনখান থেকে কীভাবে জিনিস আসে। আর বিশেষ করে খাবার জিনিস তো সবসময় ধুয়ে নিই। আর দেখো আটার ড্রামে আমি আটা রেখে দিলাম, চা পাতা ঢেলে দিলাম। তো চলো তো আমার এদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাটা হতে থাকুক। চলো এদিকে আমি এদিকে টুকটাক করে আবার যে সন্ধ্যাবেলার বাসনগুলো সেগুলো ধুয়ে নিই। চলো আজকে কলে জল আছে, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে, তো কলে জল আছে। আমি না জল যখন আছে তাহলে এটা হতে থাকুক, তখন আমি গিয়ে বাসনটা ধুয়ে নিই। আমি এখন গোগলের জন্য খাবার বেড়ে নিয়েছি, এদিকে ভাত আর ডাল নিয়ে নিচ্ছি, আর ডিমের ঝোলে যেহেতু ডিমটা দিয়ে দিচ্ছি ওখান থেকে ডিমটাই তুলে নিলাম। মোমো বলছে আমি ঝোল খাবো না, আমার খিদে পেয়ে গেছে। তো আমি ওকে ভাত দিয়ে দিচ্ছি। আমি বলছি তুমি একটু আজকে হাত দিয়ে খাবে একা একা? বলছে হ্যাঁ মা আমাকে দিয়ে যাও, আমি একা একা হাত দিয়ে খেতে পারবো। আচ্ছা তুমি তাহলে খাও, আমি ওইদিকে গিয়ে ডিমের এদিকে যে মাম্মামকে একটু খাওয়াতে হবে, মাম্মামের জ্বর এসছে, আবার আমি দেখতে গেলাম। বলছে মা আমি খেতে থাকি, তুমি দিদি দেখো কি করে। তো মাম্মামের গায়ে হাত দিয়ে দিচ্ছি, মাম্মামের খুবই জ্বর, ও উঠবে না কিছুতে। আর মাম্মা মুখে একটু কিছু খেয়ে নাও, খালি পেটে ঘুমিও না। বলছে না মা আমি ঘুমাবো, আমি কিছু খাবো না, আমার বমি পাচ্ছে। তো আর কিছু খেলো না। তো এদিকে দেখো আমি রান্নাঘরে আবার এসছি, আমার ডিমের ঝোলটা পুরো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে গোগল ঘরে খাচ্ছিল, ওকে আর বাইরে দিইনি। দিয়ে আমি রান্নাঘর থেকে সব খাবারগুলো টেবিলে এনে রেডি করে নিচ্ছি, দিয়ে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দেবো। শ্বশুরমশাই চেয়ার এখানটা বসবে না, বলছে আমি এখানে বসলে আমাকে মশা খাই, তুমি আমাকে এই সাইডে দাও। তো ওই জন্য শ্বশুরমশাইকে আমি ওই সাইডে টুল পেতে চেয়ার দিয়ে বাবাকে দিয়ে দিচ্ছি খেতে। বাবা বোতলে জল খেতে পারে না বলে বাবার জন্য গ্লাস নিতে হয় সবসময়। তো
ওই জন্য বাবাকে আমি ওখানেই খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পায়েসগুলো আমি বেড়ে নিচ্ছি। তো পায়েসটা নিয়ে একটু গেছি মাম্মামের কাছে, যে মাম্মাম তুমি একটুখানি খাও, তোমার জন্য করা। বলছে না মা আমি খাবো না, আমার ভালোই লাগছে না, লাস্টে খাবে না। তো একটুখানি আঙুলে করে নিয়ে ওর মুখে দিয়ে দিয়েছি। এদিকে মাকেও দিয়ে দিয়েছি। বাবা বললো আমি খাবো না রাত্রেবেলা, কালকে খাবো। তো মা আমি আর তোমার দাদাভাই খেয়ে নেবো, গোগুলো একটুখানি খাবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। জানি না ভিডিও কেমন হলো, তো তোমরা আশা করি তোমরা সবাই আমাকে জানিও ভিডিওটা ভালো হলো না খারাপ হলো। টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।